আসসালামু আলাইকুম সম্মানিত ভাই। আপনারা দেখছেন হোসাইন মিডিয়া। প্রতিদিনের মতো আজকেও একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকের বিষয় হচ্ছে যে ঘর বন্ধ করা। আসলে ঘর বন্ধ করা কিভাবে করলে এটা শরীয়তসম্মত জায়েজ হবে? আমি আজকে এই বিষয় নিয়ে আপনাদের সামনে ভিডিওতে কথা বলব। তো ভাই মূল আলোচনায় যাওয়ার আগে একটি কথা না বলে নয়। যদি আপনি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিবেন। কারণ আমি প্রতিনিয়ত জিন ও জাদুর চিকিৎসা সম্পর্কে একটি করে ভিডিও আপলোড দিয়ে থাকি। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক। তো আমার যে বর্তমান যে বিষয়গুলো দেখা যায় যে যারা সাধারণত কবিরাজি করে প্রফেশনালি, আনপ্রফেশনালি যারা কবিরাজি করে তাদের কর্মকাণ্ড কিছু কাজ আছে যে এই কাজগুলোর কারণে আপনার মানে অনেক কিছু বিষয় আছে এগুলো হারাম হয়ে গেছে। আসলে কিন্তু কোরআন হাদিসে ঘর বন্ধ করা যাবে কি যাবে না এইরকম কোন দলিল আমার জানা মতে নাই। আমার জানা মতে এরকম কোন দলিল নাই। বন্ধ করা যাবে কি যাবে না ২ টা বিষয়। তবে নিয়ম অনুযায়ী নিয়ম যেটা বলে যে আপনার ঘর বন্ধ না করাটাই উত্তম বা বাসা-বাড়ি বন্ধ না করাটাই উত্তম। কারণ কি? বেশিরভাগে এইটা কেন বললাম? কারণ হচ্ছে যে নিয়ম কি এখানে কিন্তু কথা আসছে নিয়মের। বুঝবেন? কারণ হচ্ছে কি? বর্তমান আমরা যে কাজগুলো করি যে এই সমস্ত কাজগুলো বেশিরভাগ কুফরি কালামের মাধ্যমেই করি। মাধ্যমেই এই কাজগুলো বেশিরভাগ করেই থাকি। এবং এই কুফরি লাইনটাকে কিন্তু অধিকাংশ কবিরাজরা বেশিরভাগই বেছে নিয়েছেন। বিশেষ করে এজন্যই কিন্তু আমরা এটাকেই সাধারণত আলেমরা ফতোয়া দিয়ে থাকে যে এটা ঘর বন্ধ করা জায়েজ নাই বা এটা না করাটাই উত্তম। এ ধরনের কোন দলিল নাই। তো কথা হচ্ছে যে আমি ভাই বেশি কিছু জানি না। যেহেতু আমি একজন আমার জ্ঞান খুব কম। আমি একজন ছোট মাপের হুজুর। বড়সড় না ঐরকম। আমার জ্ঞান খুবই কম, স্বল্প জ্ঞান। আমি যতটুকু জানি ততটুকু আপনাদেরকে জানার চেষ্টা করতেছি। এখন আসেন যে আমি কিন্তু ভাই একজন চিকিৎসক। এজন্য অনেকেই আছে অনেক কথাগুলো বলে, এই কথাগুলো আসে অনেক সময় লাগে। এজন্য অনেক সময় অনেক কথা লাগে কিন্তু উত্তর দেই না। কিন্তু অনেক কথা আছে এই কথাগুলো ক্লিয়ার করার জন্য, ক্লিয়ার মেসেজ দেওয়ার জন্য কিছু কথা আমাদেরকে ভিডিওতে বলতে হয়। যা মিডিয়ার মাধ্যমে আপনারা পান। আমাদের মাধ্যমে কিছু কথা আছে কথাগুলো আপনারা পান। সেই কথাটা হচ্ছে কি জানেন? যে আচ্ছা যাই হোক আমি বেশি কথা বলব না যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আমি মূল কথায় আসি। যে সেটা হচ্ছে যে ঘর বন্ধ করা যাবে। আমি বললাম ঘর বন্ধ করা যাবে। তবে কিভাবে করবেন? নিয়ম নাই? আছে। তবে কেন আপনি ঘর বন্ধ করবেন? কি কারণে? এটা আগে দেখতে হবে। তো শুনেন, নির্দিষ্ট আপনি যদি দেখেন যে একটা একদল পিঁপড়া বা একটা পিঁপড়া কোন রাস্তা দিয়ে যাচ্ছে। এখন রাস্তা দিয়ে যাওয়ার সময় তো আপনার এটা এরিয়া, এই এরিয়ার ভিতরে পিঁপড়া যাচ্ছে। আমার কথা বুঝেন। কিন্তু আপনি যখন দেখতেছেন যে আপনার ওই পিঁপড়া ঢুকাতে আপনার ক্ষতি হচ্ছে, বিপদ হচ্ছে, সেক্ষেত্রে আপনি ওই জায়গায় একটা দাগ দিয়ে দেন। আপনি যদি সামনে একটা দাগ দেন, তো দাগটা দিয়েছেন, ওই পিঁপড়ার দাগটা দেখেই তারা আর সামনে আগায় না। তারা কিন্তু তখন কি করে? পিছে আসে। অর্থাৎ আপনার ওই জায়গায় গেলে ক্ষতি হবে। পিঁপড়াটা যদি আপনার ওই জায়গায় যায় তাহলে আপনার ক্ষতি হবে। এখন আপনি একটা দাগ দিয়েছেন। দাগটা দেওয়ার কারণে কিন্তু পিঁপড়া আর ওই দাগটা এড়িয়ে যেতে পারল না। অর্থাৎ আপনি তখন একটু নিরাপদ হলেন। আমার কথা কিন্তু আপনার মাথায় ভালো করে রাখবেন। আমি কিন্তু কোন ফতুয়া দিচ্ছি না। কথা মনে রাখবেন। পরে আবার উল্টাপাল্টা কথা বলবেন মিডিয়াতে। আমি কিন্তু ভাই এরকম কথা বলতেছি না। উল্টাপাল্টা কথা বলার মতো কিছু বলতেছি না। আমি আপনার ব্রেইনটাকে কিছু ক্লিয়ার মেসেজ আপনার ব্রেইনে ঢোকানোর জন্য কিন্তু আমি ভিডিওটা বানাচ্ছি। কথাটা মনে রাখবেন, ভালো করে মনে রাখবেন। এখন দেখেন যে এরকম একটা এক্সাম্পল দিলাম। আর বেশি এক্সাম্পল দেব না। এতটুকুই যথেষ্ট। আপনি বুঝলে বুঝবেন, না বুঝলে প্রয়োজনে আমার
যেহেতু স্ক্রিনে নাম্বার আছে আমার সাথে কথা বলবেন সরাসরি, আমি কথা বলব আপনার সাথে। বিষয়টা আপনাকে ক্লিয়ার করে দেব। তো এখন কথা হচ্ছে যে আপনি যখন ঘর বাসা-বাড়ি বন্ধ করবেন, আপনার বাসার ভিতরে জিনের উৎপাত আছে। আপনার একজন পেশেন্ট বা আপনি নিজেই পেশেন্ট। জিনের রোগী আপনি, জিনগ্রস্ত রোগী। আপনাকে জিনে আক্রমণ করে আপনি জানেন, সমাজ জানে আপনি ভাইরাল। আমি সোজাভাবে কথা বলতেছি। বেশি কথা বলার সময় যেহেতু নাই। তাহলে এখন আপনার শরীরে বারবার জিন আসতেছে। আপনার বাড়িতেই জিন থাকে, আপনার বাসার ভিতরে গাছ আছে, গাছের ভিতরেই জিন থাকে বা আপনার ঘরের কোণে জিন থাকে। আপনার এরিয়ার ভিতরেই জিন থাকে। এই জিন বাহিরে কোথাও যায় না। অনেকদিন ধরে আছে। এখন এই বাসা-বাড়ির ভিতরে যে আপনার জিন আছে, এই জিন থাকার কারণে আপনার কত বড় বিপদ হচ্ছে এটা আপনি নিজে জানতেছেন। বিশেষ করে যদি এখানে কোনো হুজুর থাকেন, কোনো আলেম থাকেন যে ফতুয়া দেন, কোনো মুফতি সাহেব যদি দেখে থাকেন, তো আমার কথাটাকে বুঝবেন তারপরে কিন্তু আপনি একটা ফতুয়া দিবেন প্লিজ। না বুঝে শুনে কোনো ফতুয়া দিবেন না। আমি কি বলতেছি আমার কথাটা শেষ পর্যন্ত শুনে আপনি একটা ফতুয়া দিবেন। আমি আশা করি খুব ভালো হবে। তো এখন আপনার বাসার ভিতরে একটা জিন আছে। একটা জিন শয়তান আপনার বাসার ভিতরে থেকে আপনাকে প্রচুর পরিমাণে আপনাকে আক্রমণ করতেছে এবং আপনার প্রচুর পরিমাণে ক্ষতি করতেছে। আপনার পরিবারের। আপনার কাছ থেকে সরাইতে পারতেছে না। এমনকি দেয়ালে পিঠ ঠেকে গেছে। আপনি অনেক কবিরাজকে দেখাইছেন, কবিরাজরাও কোনোভাবেই ওই রোগীর কাছ থেকে তাকে সরাইতে পারতেছে না। এখন ওই জিনকে ওই জিনকে এখন আমি কি করব? কি করলে আমি একজন চিকিৎসক, আমার কাছে একজন জিনগ্রস্ত রোগী আসছে, তার সব ধরনের চিকিৎসা শেষ। এখন আমার শেষ একটা চিকিৎসা বাকি থাকে। সেই চিকিৎসাটা কি? এই চিকিৎসাটা হচ্ছে বাসা বন্ধ করা বা ঘর বন্ধ করা। কিন্তু কেন? কেন কথাটার এখন উত্তরটা আপনাদেরকে আমি দেব। এখন এই যে জিন আপনার যেহেতু এরিয়ার ভিতরে আছে, আমার কথা বুঝেন। এখন আমি কিন্তু সাধারণত পিঁপড়া যেরকম আমি পিঁপড়া দিয়ে একটা এক্সাম্পল দিলাম, ওইরকম একটা দাগ দিলে জিন কিন্তু যাবে না। আমার কথা বলুন। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? কুফরির মাধ্যমে যে সবকিছু করা হয় এটা আপনাকে কে বলছে? আমরা কুফরির মাধ্যমে হারাম-বিলি কোন কাজ করি নাই। কোন সময়। কেউ ওজনে যদি টাকা দেয়, আমাকে যদি একদিকে রাখে আর আমার টাকা যদি আরেকদিকে রাখে যদি ওজন করে, আমি রওশন কোন সময় কারো কাছে বিক্রি হব না, হব না, হব না। আমি বললাম, আমাকে কেউ কিনতে পারে নাই, পারবেও না সহজে টাকার বিনিময়ে। মনে রাখবেন, টাকার কাছে বিক্রি হওয়ার মতন লোক আমি না। তো আসুন, এখন কুফরি ছাড়া কোরআনী প্রক্রিয়ায় কি বাসাবাড়ি বন্ধ করা যাবে না? অনেকেই ফতুয়া দিচ্ছে যাবে না। এখন এটার কিন্তু কোনো দলিল নাই। যাবে কি যাবে না দলিল নেই। তাহলে সেক্ষেত্রে ওই রোগীটার সুস্থ রাখার জন্য তো ডাক্তাররা যখন চিকিৎসা দেয় তাদের কিছু রুলস আছে, তাদের কিছু সিস্টেম আছে। সিস্টেম অনুযায়ী কিন্তু তারা চিকিৎসা দেয়। এখন অনেক সময় দেখা যাচ্ছে এমন একটা পর্যায়ে রোগীর এমন একটা অবস্থা হয়ে গেছে যে এই জায়গায় তার সিস্টেমটা কাজ করতেছে না। সে তার যত রকম চেষ্টা আছে সব শেষ করে ফেলছে। এখন রোগীটাকে সে কি করবে? আপনার উত্তর আছে? আপনার কোনো ফতুয়া আছে? আপনি কি ফতুয়া দিবেন? ওই সময় ইসলাম কি বলে? এমন সময় যখন পর্যায়ে যায় যে ওই রোগীটার কোনো চিকিৎসাই তার কাজে আসতেছে না। কিন্তু ডাক্তারের কাছে একটা অপশন থাকেই। আপনি কি জানেন? ডাক্তার ব্যাকআপ কিছু অপশন ডাক্তার রেখে দেয়। যে অপশন গুলোর মাধ্যমে এই রোগীটাকে সুস্থ করা হয় এবং এই অপশন গুলো হচ্ছে তার কোনো চিকিৎসার ভিতরে পড়ে না। আপনি কি জানেন? জানেন না। অনেক এরকম অপশন ডাক্তাররা রেখে দেয়, ব্যাকআপ অপশন রেখে দেয়। যেটা হচ্ছে চিকিৎসার ভিতরে সে রিসার্চ করে এগুলো কোন সময় পায় না। যেভাবে একটা রোগীকে চিকিৎসা দিলে তার এটা হয়। তো অনেক সময় ডাক্তাররা ব্যর্থ হয় যে আমি আর এই রোগীটাকে মনে হয় বাঁচাইতে পারবো না বা এই রোগীটার সময় শেষ। বলে কি বলে না? বলে। এরপরেও কিন্তু তারা কিছু ব্যাকআপ অপশন রেখে দেয়। সেটার মাধ্যমে তারা চিকিৎসা দিয়ে থাকে। তো এখন এরকম একটা বিষয়, তো এটা যেহেতু কোরআন ও হাদিস নিয়ে কথা।
আমি ডাক্তারের কথা বলতেছি তাই বলে মাইন্ড করবেন না। কিন্তু এখানে যখন কেউ এরকম ফতুয়া দিতে আসে, জায়েজ নাই, বেদাত এটা সেটা বিভিন্নভাবে যখন কেউ মানে মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলার চেষ্টা করে, তখন কিন্তু এখানে একটু আমার বিষয়টা অন্যরকমই মনে হয়। কারণ কি দেখেন, আমি কোরআন তেলাওয়াত করে আমি যখন কোরআন ও হাদিস দ্বারা কোন আমল করে কোন জিন শয়তানকে একটা জায়গাতে সে জায়গাটা পবিত্র জায়গাটা সে মানে আ অপবিত্র করে দিছে এবং জায়গাতে অনেক মানুষকে তারা বিপদের মধ্যে ঢেলে রাখছে। তারা আক্রমণ করতেছে, তারা ক্ষতি করতেছে। এখন ওই জায়গা থেকে যদি আমি তাকে সরাই, এটা কিভাবে আপনার কাছে বেদাত মনে হলো? আমি ওই জায়গাটা আমি তার আ তাকে ওখান থেকে সরাই দিলাম। আমার কথা বুঝেন। মনে করেন আমি এটা একটা বাসা বন্ধ করলাম, একটা এরিয়া দিয়ে দিলাম। এখানে জিন শয়তান প্রবেশ করতে পারবেন না। তো আপনি যখন ওয়াশরুমে যাচ্ছেন, দোয়া পইড়া ভিতরে যাচ্ছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আপনি যখন দোয়া পড়ে টয়লেটে যাচ্ছেন, আপনি কি জিন শয়তানের কাছ থেকে আ দূরত্ব বজায় রেখে আপনি হেফাজত থাকার জন্য যাচ্ছেন না? আপনি কি চাচ্ছেন না যে শয়তানের কাছ থেকে যেন আল্লাহ তাআলা আমাকে হেফাজত করে? আপনি তো এজন্যই দোয়াটা পড়ে আপনি যাচ্ছেন ভাই। এ ভাই আপনি কি ফতুয়া দিবেন আমাকে? আমাকে বুঝান। আমার বুঝে আসে না। এজন্য একটা ফতুয়া দিলে আগে বুঝে শুনে তারপরে একটা ফতুয়া দিতে হয়। না বুঝে শুনে কোনো সময় কাউকে অহেতুক কোনো ফতুয়া কেউ দিবেন না। আর মনে রাখবেন বাসাবাড়ি বন্ধ করা যাবে। এটার কোনো দলিল আ নাই বা আছে এরকম কোনো হাদিসে কিন্তু নাই। তবে আমি যেটা বললাম, আপনি যদি কোরআন ও হাদিসের সহি ভিত্তিতে আপনি যদি ওই আমল করে আপনি যদি একটা এরিয়া বন্ধ করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি পারবেন একমাত্র দুষ্টু জিনকে তাড়ানোর জন্য। সেক্ষেত্রে জায়গাটা নিরাপদ থাকবে। ওই দুষ্টু জিনের থেকে জায়গাটা নিরাপদ থাকবে, একটা রুগী সুস্থ থাকবে। শুধু একটা রুগী না, ওখানে একটা রুগীর সাথে আরো বাচ্চা থেকে শুরু করে সবাই কিন্তু অনেক সময় জিনের কবলে পড়ে। অর্থাৎ সবাই সেফ থাকবে। এতে আমি মনে করি ওই কবিরাজ কোনো গুনাহগার হবে না। এবং বাড়িতে কেউ গুনাহগার হবে না। সবাই পবিত্র থাকবে। অর্থাৎ আরো ভালোভাবে তারা ভালো মন মানসিক নিয়ে ওখানে থাকতে পারবে এবং ইবাদত আরো ভালোভাবে করতে পারবে। জায়গাটা আরো পবিত্র হবে। আমি এজন্যই বলছি। এটা আমি বলছি না যে জায়েজ বা এটা হালাল হয়ে গেল, এমনটা না। কিন্তু এটা করা যাবে। এটা বেদাত না। এইটাকে বেদাত বলে না। অনেকেই তো আপনার নামাজ পড়ে না, ফরজ নামাজ পড়ে না। তখন তো আপনারা এভাবে ফতুয়া দেন না। আমরা কবিরাজি করি, আমরা কোরআন হাদিসের সহি ভিত্তিতে কাজ করি। আপনারা অনেক সময় সেগুলোকে আমাদেরকে মানুষের সামনে কনফিউজ করান আরকি। মানে মানুষের সামনে এমনভাবে কথা বলেন, আপনারা বড়, বড় স্কলার হয়ে যান। শেষে আমরা হয়ে যাই কি? ভিলেন। আমাদেরকে ভিলেন বানানো হয়। এজন্য আপনারা এমন কোন কথা মিডিয়াতে বলবেন না, যে কথাগুলোর কারণে সাধারণ মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে। আপনারা এটা বলতে পারেন যে কুফরি কালামের মধ্যে যে বাসাবাড়ি বন্ধ করা যাবে না। এটা সম্পূর্ণরূপে হারাম। এটা আমি ফতোয়া দিলাম এটা সম্পূর্ণরূপে হারাম। তো এতটুকুই আমার ভিডিওটা ছিল। আমার ভিডিওটা দেখার পরে আপনার কতটুকু অভিজ্ঞতা হলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে যাবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।